হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়। অবশ্যই আজকে ফ্রি ব্লগ ক্রিয়েট করা দেখাবো। আসুন আমরা ব্লগিং শুরু করার আগে কিছু পার্থক্য জেনে নেই এবং কোনটি আমাদের জন্য বেটার হবে সেটি আমরা পছন্দ করে নিব। ফ্রি ব্লগিং এর দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস। আপনি চাইলে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস। এই দুইটার মধ্যে যদি আমরা ব্লগারের কথা বলি, যে ব্লগারে অ্যাকাউন্ট করতে গেলে বা ব্লগারে যদি ব্লগিং করতে চান তাহলে আপনার কি লাগবে? তাহলে আপনার শুধু একটা ইমেল লাগবে, আর অবশ্যই তার জিমেল হতে হবে, কারণ ব্লগার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে ফ্রি ব্লগিং করতে চান তাহলে আপনার কি লাগবে? অবশ্যই একটা ইমেল লাগবে সাইন আপ করার জন্য, আর সাথে কিছু HTML এবং CSS এর বেসিক আইডিয়া লাগবে, না হলেও চলবে, তবে জানলে ভালো হয়। তারপর আমরা আসি লেআউট আর ডিজাইনে। ব্লগার এর অনেক টেমপ্লেট আপনি গুগলে সার্চ করলেই পাবেন, ফ্রি এবং প্রিমিয়াম। ওয়ার্ডপ্রেসেরও সেম অবস্থা, যে আপনি ফ্রি এবং প্রিমিয়াম অনেক থিম পাবেন। তবে ওয়ার্ডপ্রেসে অনেক ইজি ড্রাগ অ্যান্ড ড্রপ, জাস্ট আপনি মাউস দিয়ে টেনে টেনে থিমগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, বিভিন্ন জিনিস বসাইতে পারবেন। তবে এই ক্ষেত্রে HTML এবং CSS বেসিক ধারণা থাকলে আপনার বেশি সুবিধা হবে। যেটি আপনার খুব বেশি লাগবে সেটি হচ্ছে কন্টেন্টগুলো অবশ্যই খুব ভালো হতে হবে ব্লগিং করার জন্য। যাই হোক, এখন আমি প্রথমে দেখাবো ব্লগস্পট, অর্থাৎ ব্লগার দিয়ে ব্লগিং শুরু করবেন কিভাবে। তো চলুন আমরা শুরু করি। এই টিউটোরিয়ালটা শুধু থাকছে ব্লগারের উপরে, কিভাবে ব্লগার দিয়ে আপনি ফ্রি একটি ব্লগ তৈরি করতে পারবেন এবং সেটির ফিচারগুলো কিভাবে ইউজ করবেন, A to Z এভরিথিং একটা টিউটোরিয়াল করে দিচ্ছি। প্রথমে আপনারা আমার চ্যানেলে যাবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী সব টিউটোরিয়াল পেতে। শুরু করা যাক। ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং অ্যাড্রেস বারে লিখবেন www.blogger.com। BLOGGER blogger.com অ্যান্ড এন্টার করবেন। এন্টার করার পর এই পেজটি চলে আসবে। তার আগে আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে জিমেলে যাবেন, gmail.com। gmail.com এ গিয়ে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইউজার নেম, আপনার জিমেলটি কি নামে হবে সেটা, এবং ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার দিয়ে আপনি নেক্সট করবেন। তাহলে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আর যারা জিমেল অ্যাকাউন্ট আদৌ খুলতে পারে না তাদের জন্য আমার একটি টিউটোরিয়াল আছে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন আমরা ব্লগ কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন ব্লগ শুরু করি। তো এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ এই অপশনে ক্লিক দিব। দেন এখানে আপনার জিমেলটা দিবেন। তারপর নেক্সট করবেন। দেন এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। তারপর নেক্সট ক্লিক দিবেন। এখানে পুনর্নির্দেশিত হচ্ছে। তারপর আপনার এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পরে এখানে আপনার গুগল প্লাস প্রোফাইলটি শো করবে। এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করে দিতে হবে। আপনাকে অবশ্যই ইংলিশ ভাষা দিতে হবে। তো ইংরেজির জন্য আমরা নিচে যাব।
এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেব, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা কন্টিনিউ টু ব্লগার এই অপশনে ক্লিক দিব। এখান থেকে মেবি লেটার করে দিব। এখন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ব্লগ এই অপশনে ক্লিক দিব। এখানে আপনার ব্লগ টাইটেল কি হবে সেটা দিবেন। আমরা যেহেতু আমি আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্লগটা ক্রিয়েট করছি, তো আমি আমার চ্যানেলের নেমটাই দিয়ে দেব। এখান থেকে আপনার ব্লগের অ্যাড্রেসটা কিরকম হবে আপনার সেইটাই দিবেন। যদি এটা অ্যাভেলেবল না থাকে, যদি এটা অ্যাভেলেবল না থাকে তাহলে এখানে টিক মার্কটি আসবে না, আর অ্যাভেলেবল থাকলে এখানে টিক মার্কটি আসবে। দেন এখান থেকে আপনার একটা টেমপ্লেট চুজ করে নেবেন। তো আমি এইটা সিম্পলটা নিব, তারপর ক্রিয়েট ব্লগ এই অপশনে ক্লিক দিব। এখন আপনাকে এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ পোস্ট। আপনার কোনো পোস্ট নাই, যার কারণে এই কথাটি দেখাচ্ছে, আপনাকে পোস্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা দেখি এটা ক্রিয়েট এ নিউ পোস্ট। তো এখানে আপনারা কম্পোজ করে করতে পারবেন এবং HTML-ও করতে পারবেন। তো আমরা এটা একটু পরে আসি, আমরা দেখাবো সবকিছু, আমি দেখাবো আপনাদের কিভাবে পোস্ট করতে হয়। তো আমরা অন্য বিষয়গুলো একটু দেখে আসি। এখানে ট্যাগস আছে, ট্যাগসে ক্লিক দেব। ট্যাগসে ক্লিক দেওয়ার পর আপনার ওভারভিউ, আপনার পেজ ভিউ কতগুলো হয়েছে সেখানে এখান থেকে দেখাইবে। আপনার পেজ ভিউগুলো কতগুলো পেজ ভিউ হয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে পোস্ট, আপনার কতগুলো পোস্ট আছে আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার পোস্ট ভিউ এবং পেজ ভিউ। তো ট্রাফিক সোর্স, আপনার কোথা থেকে ট্রাফিকগুলো আসছে, তো সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। তো অডিয়েন্স, আমরা কোন কান্ট্রি থেকে এখানে আপনার ব্লগে ট্রাফিক আসছে সেইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। কমেন্টসে যাব, কমেন্টসে আপনার এখানে কমেন্টগুলো দেখাবে। আর যদি কোনো কমেন্ট, যদি উল্টাপাল্টা কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা স্প্যামে দেখাবে। আর দেন তারপর আমরা আর্নিংয়ে যাব। আপনার ব্লগের যদি প্রচুর পরিমাণ ভিজিটর থেকে থাকে এবং আপনার কন্টেন্টগুলো যদি খুবই ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে একটা কোয়ালিফাই বাটন দিয়ে দেবে। সেখান থেকে আপনারা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার মাধ্যমে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। দেন আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনটা হচ্ছে আসলে যারা গুগলে অ্যাড দেয় তাদের জন্য, তো আমাদের জন্য ক্যাম্পেইনটা আসলে গুরুত্বপূর্ণ না। দেন আমরা পেজে ক্লিক দেব এবং আমরা এখান থেকে কন্ট্যাক্ট স্পেস, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং অ্যাবাউট আস এই পেজগুলো ক্রিয়েট করতে পারবো এখান থেকে। তারপর আমরা এখানে লেআউটে যাব। লেআউটটা আসলে আমরা এখানে এই লেআউটটি হচ্ছে আমার ব্লগটা কীরকম দেখাবে সেটা হচ্ছে লেআউট। আমরা ভিউ ব্লগে যাই, ব্লগটা ভিউ করে দেখি। তো এটা হচ্ছে আমার লেআউট। তো এইরকম এখন দেখাচ্ছে। আমি যদি চাই যে অ্যাবাউট মিটা এখন থাকবে না, তো আমি এখান থেকে অ্যাবাউট মিটা ডিলিট করে দেব। তো এখান থেকে এডিটে লেআউট থেকে এটা ডিলিট করে দেব, এডিটে ক্লিক দেব। দেন এখান থেকে রিমুভ করে দেব, ওকে দেব। রিমুভ করার পর এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক দেব। দেন আমরা ব্লগটি আবার রিলোড করে দেখি যে দেখেন এখান থেকে এটা চলে গেছে, অ্যাবাউট মিটা চলে গেছে। তো আমরা এখান থেকে থিমে যাব। তো আমরা এখান থেকে থিমটা কাস্টমাইজ করতে পারবো এবং HTML এর মাধ্যমে এডিট করতে পারবো থিমটা। আমরা এখান থেকে কিভাবে থিম চেঞ্জ করতে হয় সেটা দেখাবো আমরা একটু পরে, আমরা দেখাবো। আপনার নিচেও অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকেও থিম চয়েস করে নিতে পারেন। তো আমরা আজকে দেখাবো কিভাবে পেইড থিমগুলো আপনারা ব্যবহার করতে পারেন ফ্রিতে। তো আমি সেটাই দেখাবো। তো একটু পরে সেটা দেখাবো যে কিভাবে আপনি পেইড থিমটা ব্যবহার করতে পারেন। তো তার আগে আমরা এই সেটিংসটা নিয়ে আলোচনা করব।
তো আমরা সেটিংসে যাব, খুবই ইম্পর্টেন্ট সেটিংসটা। সেটিংসে যাওয়ার পর আমরা বেসিকে দেখতে পারবো টাইটেল, আপনার ইচ্ছা করলে এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার এই ব্লগের একটা ডিসক্রিপশন দিতে হবে, তো আমি এমনি একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আপনি 500 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন লিখবেন, খুবই ভালোভাবে একটা ডিসক্রিপশন লিখবেন। এখান থেকে প্রাইভেসি দেওয়া আছে, আপনি যদি সার্চ ইঞ্জিনে যদি এটা দেখাতে চান তাহলে অবশ্যই এগুলো ইউজ করে রাখতে হবে। আপনি যদি নো করে রাখেন তাহলে এটা সার্চ ইঞ্জিনে শো করবে না, তো আমরা ডিফল্ট আকারে ইউজ করে রাখবো। তো এখান থেকে ব্লগ অ্যাড্রেস আপনি ইচ্ছে করলে এখান থেকে ব্লগ অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন, আপনি অন্য কোনো ব্লগ অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। তো আমরা এটাই রাখবো। তো এখন আমরা দেখব পারমিশনে কি দেওয়া আছে। ব্লগ অথর, আপনারা ইচ্ছা করলে এখান থেকে অথরাইজ চেঞ্জ করতে পারবেন কিংবা আরো অথর অ্যাড করতে পারবেন। তো আমরা অ্যাড অথর এই অপশনে ক্লিক দিব, দেন এখানে যাকে অ্যাড করতে চাচ্ছি তার ইমেলটা দিব এবং ইনভাইট অথর এই অপশনে ক্লিক দিব। তারপর তার ইমেলে একটা ইনভাইটেশন যাবে, সেখান থেকে কনফার্ম করে দিলে অথরটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ব্লগ রিডার্স, এখন ব্লগ রিডার কারা হবে, তো এখানে ডিফল্ট আকারে পাবলিক দেওয়া আছে, তো আমরা ইচ্ছা করলে প্রাইভেট দিতে পারবো। তো শুধু অনলি ব্লগ অথরাই শুধু এটা পড়তে পারবে। আমরা যেহেতু ব্লগটা ক্রিয়েট করছি পাবলিকের জন্য, অবশ্যই আমরা এখানে পাবলিক দিব। তো দেন এখানে আসি পোস্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। এখানে আপনার হোম পেজে কয়টা পোস্ট শো করবে সেটা দেখাবে। আপনি ইচ্ছে করলে এখানে 2টা, 1টা, 5টা, 10টা আপনি হোম পেজে পোস্ট শো করাতে পারবেন। পোস্ট টেমপ্লেট, শোকেস ইমেজ উইথ লাইট বক্স, আপনার ইমেজগুলো কেমন দেখাবে আপনি যদি এখানে ইউজ করে রাখেন তো ইমেজগুলো খুব সুন্দর দেখাবে। এখানে কমেন্ট লোকেশন, আপনার কমেন্ট লোকেশন এখানে ডিফল্ট আকারে এমবেডেড রাখবেন। তো হু ক্যান কমেন্ট, কে আপনার ব্লগে কমেন্ট করতে পারবে, তো এখানে যদি আপনি এই নিয়ম দিয়ে রাখেন তাহলে যে কোনো পার্সন এখানে কমেন্ট করতে পারবে। আপনি যদি রেজিস্টার্ড ইউজার দিয়ে থাকেন তাহলে যে কোনো প্রোফাইলে যে কোনো সাইটে রেজিস্টার্ড ইউজাররাই শুধু এখানে কমেন্ট করতে পারবে। আপনি যদি ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট আপনার এটা যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা তার গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই সে এখানে কমেন্ট করতে পারবে। অনলি মেম্বার অফ দিস ব্লগ এই অপশনে দিলে আপনার ব্লগের মেম্বাররা শুধু এখানে কমেন্ট করতে পারবে। তো আমরা রেজিস্টার্ড ইউজার এটাই দিব, যে কোনো রেজিস্টার্ড ইউজার যেরকম ফেসবুক, টুইটার তারাও এখানে কমেন্ট করতে পারবে। কমেন্ট মডারেশন এখানে নেভার দেওয়া আছে, আপনি যদি অলওয়েজ দিয়ে রাখেন তাহলে যে কোনো কমেন্ট আপনি মডারেট করে এখানে অ্যাপ্রুভ করতে পারবেন। তো আমরা এখানে এটা ডিফল্ট আকারে রেখে দেবো। শো ওয়ার্ড ভেরিফিকেশন, আপনার কমেন্ট করার পর কমেন্টের সময় একটা ভেরিফিকেশন চাইবে, তো এখানে ইয়েস করে রাখলে সেই ভেরিফিকেশনটা চাইবে, তো নো করে রাখলে ভেরিফিকেশন করতে হবে না। দেন এখানে গুগল প্লাস কমেন্টস, যদি গুগল প্লাস কমেন্টস যদি এখানে অ্যাড করতে চান তাহলে এখানে ইয়েস করে রাখবেন। তো এখানে শেয়ার টু গুগল প্লাস এই অপশনে আপনি যদি গুগল প্লাসের যদি আরও যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি যদি গুগল প্লাস পেজ থেকে থাকে সেইগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। আর এখানে ডিফল্ট আকারে গুগল প্লাস প্রোফাইলটাই দেওয়া আছে, আপনি যে কোনো কিছু এখানে ব্লগ পোস্টগুলো সরাসরি গুগল প্লাস প্রোফাইলে শেয়ার হবে। তো আমরা এখন আসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং এই অপশনে। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউনাইটেড স্টেট দেব। টাইম জোন এখানে সিলেক্ট করে দিবেন, আপনার টাইম জোনটা সিলেক্ট করে দিবেন, যে টাইম জোনটা আমরা আমার টাইম জোনটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা সেভ সেটিং এ দিব। তো এই সার্চ প্রিফারেন্স এই অপশনটাতে আসবো, এখানে আছে এটা নিয়ে আমার একটা ভিডিও টিউটোরিয়াল করতে হবে, তো আমি এটাতে পরে আসছি।
দেন আমরা এখানে আদারে যাব। আদারে যাওয়ার পর আমরা এখানে এইগুলো ডিফল্ট আকারে রাখবো। এখান থেকে যদি ব্লগটা ডিলিট করতে চান তাহলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এগুলো আমরা ডিফল্ট রাখবো। তো অ্যাডাল্ট কন্টেন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে। আপনার যদি গুগল অ্যানালাইটিক্স যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করে দিতে পারবেন। দেন আমরা ইউজার সেটিংয়ে যাব। ইউজার সেটিংটা আপনার ইউজার প্রোফাইলটা কি গুগল প্লাসের থাকবে কি ব্লগারে থাকবে। আপনি যদি গুগল প্লাসটা হিট করতে চান, আপনার প্রোফাইলটা যদি হিট করতে চান তাহলে এখানে ব্লগারটা দিতে পারবেন। তো আমি প্রোফাইলটা হিট করতে চাচ্ছি না। তো দেন এখন আমরা চলে যাব ব্লগ পোস্টে। এখান থেকে আমরা নিউ পোস্টে ক্লিক দিব। দেন যারা HTML পারেন তারা HTML এ করবেন এবং যারা HTML পারেন না তারা কম্পোজ করবেন। তো আমরা একটা ব্লগ পোস্ট টাইটেল দিতে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এটা যদি কোনো ভুল হয়ে থাকে আনডু করতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার এখান থেকে সাইজ দিতে পারবেন, ফন্ট সাইজ দিতে পারবেন। আপনার এখানে কোনটা হেডিং ব্যবহার করতে পারবেন, এখানে নরমালি রাখবো। তো আপনার এটা যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবেন। এটা যদি মাঝখানে দাগ দিতে চান তাহলে দাগ দিতে পারবেন। তো আমরা এখান থেকে আনডু করে দেব। তো ফন্টে যদি কালার দিতে চান তাহলে কালার দিতে পারবেন। তো এটার মাধ্যমে আপনারা যদি এই প্যারাগ্রাফটা যদি হাইলাইট করতে চান তাহলে হাইলাইট করে দিতে পারবেন। তো এখন আসি লিংকের মাধ্যমে আপনারা যদি এটা যদি লিংক করতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে এখানে একটা লিংক দিয়ে দিলেই লিংক হয়ে যাবে। দেন এখানে একটা লিংক হয়ে গেছে। তারপর এখান থেকে ইমেজ দেখতে পাচ্ছেন, আপনি ইমেজ দিতে পারবেন। আমরা একটা ইমেজ দিব। এখান থেকে আপলোড ইমেজ, চুজ ফাইল, এখান থেকে একটা ইমেজ নিব, দেন সিলেক্ট করে দিব। তো আমরা ইমেজটা যদি চাই যে প্রথমে উপরে দেব, ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে দিয়ে দেব। আমরা চাচ্ছি মাঝখানে দিব। ইমেজটাকে আরো যদি বড় করতে চান তাহলে লার্জ করে দেবেন, যদি আরো বড় করতে চান এক্স লার্জ করে দেবেন। আমরা লার্জে রাখবো। তো দেন এখানে আপনারা যদি কোনো ভিডিও অ্যাড করতে চান ভিডিও অ্যাড করতে পারবেন। এখান থেকে কোনো স্পেশাল ক্যারেক্টার যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি যদি এই পোস্টটাকে স্প্লিট করতে চান তাহলে দুই ভাগ করে দিতে চান তাহলে এখান থেকে ব্রেক করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার লেখাগুলোকে সাজাইতে পারবেন। তো আমি এখান থেকে লেখাগুলোকে সাজায় দিচ্ছি। আপনি লেখাগুলোকে অ্যালাইন করবেন এটার মাধ্যমে। দেন এটার মাধ্যমে আপনি নাম্বার বুলেট দিতে পারবেন এবং এখান থেকে বুলেট আছে, আরো বুলেট আছে, আপনারা এগুলো দেখে নেবেন যে কোনটার মাধ্যমে কি করা যায়। তারপর আসি আমরা এখান থেকে সেভে দিব। সেভ দেওয়ার পর এখান থেকে দেখব লেভেল, আমরা কোন লেভেল এখান দেব ক্যাটস। তো আমরা লেভেলটা ডান করে দেব। দেন আপনি যদি শিডিউল পোস্ট করতে চান তাহলে শিডিউল পোস্ট করতে পারবেন। এখানে সেট টাইম দিয়ে দিতে পারবেন, টাইমের মাধ্যমে আপনি শিডিউল করতে পারেন। আমরা অটোমেটিক রাখবো। এবং আপনার এই পোস্টের লিঙ্কটা কেমন হবে, এটা হচ্ছে পারমালিঙ্ক। এই লিঙ্কটা এইরকম আছে, আপনি যদি চান তাহলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এই লিঙ্কটা। তো আমরা অটোমেটিক্যালি রাখবো। তো এখান থেকে লোকেশন, আপনার পোস্টের লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। দেন তারপর আসেন এখানে অপশনে আপনার এই পোস্টের যদি কোনো রিডার যদি কমেন্ট করতে চায় সেটা যদি অ্যালাউ করে দেন তাহলে অ্যালাউ হবে, আর যদি ডোন্ট অ্যালাউ দেন তাহলে এই পোস্টে আপনার যদি এই পোস্টে কোনো কমেন্ট করতে পারবে না। অর্থাৎ আপনার যদি এই পোস্টে কমেন্টের প্রয়োজন হয় তাহলে অ্যালাউ দিবেন, আর যদি কমেন্টের প্রয়োজন না হয় তাহলে ডোন্ট অ্যালাউ দিবেন। দেন তারপর আমরা আসি এখান থেকে আমরা পাবলিশ করে দেব। তো
তো পাবলিশ করার সময় আপনার যদি গুগল প্লাস প্রোফাইলে যদি আপনি শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন। তো আমি এখন এটা শেয়ার করব না, আমরা ক্যান্সেল দিয়ে দেবো এখানে। তো এখন আমরা দেখব ব্লগটা পোস্টটা কেমন হয়েছে। তো আমরা রিলোড দিব, আপনার পোস্টটা এরকম দেখাইবে। তো এখন আমরা দেখব কিভাবে পেইড টেমপ্লেট ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো চলুন আমরা সেটাই দেখব এখন। তো প্রথমে আমরা এখানে লিখব www.deluxe www.deluxetemplates.net এই সাইটে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাচ্ছেন, ব্লগার টেমপ্লেট এবং ওয়ার্ডপ্রেস থিম। আপনি যদি ব্লগারে যদি ব্লগ ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে টেমপ্লেট নেবেন, আর যদি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে তাহলে এখান থেকে নিতে পারবেন। এখানে প্রিমিয়াম দেওয়া আছে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস, প্রিমিয়াম আপনি টাকাতে কিনে নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা চুজ করে নিব। তো এখান থেকে আপনারা টেমপ্লেটগুলো ভিউ করে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এই টেমপ্লেটটা দেখব। এখানে লাইভ দেখতে পারবেন যে টেমপ্লেটটা কিরকম দেখা যায়। তো এই টেমপ্লেটটা এরকম দেখায়। তো আমরা এটাই এখন আপাতত ডাউনলোড করব। তো এটা ডাউনলোড নাও এই অপশনে ক্লিক দিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ডাউনলোডে যাব, দেন এটাকে এক্সট্রাক্ট করে ডেস্কটপে রাখবো। এখন আমরা ব্লগারে যাব, এখান থেকে থিমে যাব। এখন এখান থেকে ব্যাকআপ রিস্টোর এই অপশনে ক্লিক দেব। চুজ ফাইল, এখান থেকে আমরা ডেস্কটপে এক্সট্রাক্ট করে রাখছি, এখান থেকে এইটা আপলোড দেব। দেখেন আপনার থিমটা আপলোড হয়েছে। তো এখান থেকে আমরা মোবাইলে দেখা যাচ্ছে না, তো মোবাইলে এখান থেকে আমরা কাস্টম করে দেব, দেন সেভ করে দেব। এখন মোবাইলেও শো করছে। আপনার এটা দেখাবে আপনার পিসিতে কেমন দেখা যায় এবং এটা মোবাইলে কেমন দেখা যায় সেটাই দেখাবে। এখন আমরা ব্লগটা ভিউ করে দেখি। তো এখন আপনার ব্লগটা এইরকম দেখাবে। তো এখান থেকে আমরা মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, তো আমরা এখান থেকে মেনু ক্রিয়েট করব। তো এখান থেকে অ্যাড এক্সটার্নাল লিংক এখান দেব, about me, then save। তারপরে এখানে সেভ করে দিব। দেখেন এখানে অ্যাবাউট মি, এরকম ভাবে আপনারা মেনুগুলো তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।